আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই কেমন আছেন? মিলন পিজন লফটের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। শীতকালের রোদ অনেক ভালো লাগে। এই কবুতরটা দেখেন জোর নিচ্ছে, এরা ডিম পারবে খুব শিগগিরই। কবুতর যখন এমন করে গালাগালা খায়, ওই যে কবুতরটা আপনার হলো ইয়ে করতেছে, আরেকজনের মুখে খোঁচাই দিচ্ছে বা যত্ন আদর করে দিচ্ছে, ওটা হলো আপনার হলো নর কবুতর। আর পাশেরটা হলো মাদি কবুতর। ওই যে নর কবুতরের সাথে মারামারি করতেছে আরেকটা কবুতর। এখন যখন মাদি কবুতর ডিম পাড়ার সময় হয়, তখন সেও ইচ্ছা করে আপনার হলো ইয়ে করে, আপনার হলো গালাগালে করে খায়। এই হলো কবুতরের সিস্টেম। এখন দেখেন এরা জোর নিচ্ছে, কিন্তু সব কবুতর ওদের ডিস্টার্ব করতেছে। এটাই স্বাভাবিক। আমি যখন নতুন কবুতর পালতাম, তখন ওই যখন একটা কবুতর যখন আরেকটা কবুতরের সাথে পিট নিত, তখন আমি ওই ইয়ে করতাম, অন্য কবুতর গেলে আমি তাদেরকে উড়াই দিতাম, তাড়াই দিতাম। মনে করতাম যে মনে হয় এই ক্রস ব্রিড না করতে পারলে আপনার হলো ডিম পারবে না, এরকম একটা। কিন্তু ওরা ঠিকই এক সময় না এক সময় ওরা এটা করে নেয়। ওই যে ওই পাশে আরেকটা, ওরাও কিন্তু ওই ডিমে আসবে। এই যে দেখেন, মাশাআল্লাহ সফল হয়েছে। এই ব্রিড এটা কাজে লাগবে, ডিম পারবেই, 3-4 দিনের মধ্যে ডিম পারবে। এর ডিস্টার্বের কারণে এ করতে পারেনি। আবার এই যে কবুতরটা, নর কবুতরটা একটা নর কবুতর গাছ উল্কাচ্ছে, সম্ভবত ইরির পাশের এটা ওর মাদি। ওরাও ক্রস করবে, ব্রিড করবে। এটা হলো কবুতরের লক্ষণ। মেয়ে কবুতর যখন আশপাশে থাকে, তখন এরকম প্রথম প্রথম গাছ উল্কায়, মাথা চুলকায়, তারপর একজন আরেকজনের দিকে এগিয়ে আসে, এই আর কি। এর লাইন দেখি মনে হচ্ছে এ উড়ে যাবে, উড়বে, কোথায় যাবে না, উঠতেছে না, দেখতেছে, ভয় পাচ্ছে। ওই যে ওই পাশে একটা কবুতর সকালবেলা ছেড়ে দিলেই মোটামুটি যুদ্ধ করতে থাকে। এই যে এটা দেখে, আপনাদের সামনে লাইভে দেখাই। ওই দেখেন, ওই ওই একটা কবুতর গাছ চুলকাতে চুলকাতে এখন হলো ডাকতেছে আর ঘুরতেছে, ওর মধ্যে কেন বুনো কবুতর তো যে ঝামেলা করে দিল, নাহলে ভালোভাবে দেখাইতে পারতাম। যখন পাশাপাশি নর এবং মাদি কবুতর একই জোড়ের পাশাপাশি গাছ উল্কাবে, তখন মনে করবেন যে এরা ব্রিড করবে। এই জন্য এটার হলো লক্ষণ, ব্রিডিং করার হলো লক্ষণ। ওরা দূরতে ক্রস করে। কিন্তু এই ইয়ের কবুতরটার জন্য ঝামেলা হয়ে গেছে। এই কিন্তু সরে যাক, আমি আপনাদেরকে দেখাই। ওই যে দেখেন কয়েকটা, ওরা হলো ওই ক্রস করবে, কিন্তু তার আগে হলো গাছ উল্কাবে, ঘাট চুলকাবে, গলা চুলকাবে, নানান রকমের ওদের। আপনার বোঝার এটাই, এই যে এইটা দেখাই, যেটা দেখাইতেছিলাম। ধৈর্য ধরে ভিডিওটা দেখুন, তাহলে বুঝতে পারবেন। কবুতরটা একটু একটু করে মাথা ঠুকতেছে, আর মনে করেন যে গাছ উল্কাচ্ছে। কবুতরটা কিন্তু প্রচুর পরিমাণে হিংসুটে হয়, ঠিক আছে। এই যে দেখেন, দুইটাই কিন্তু গাছ উল্কাচ্ছে। এটা হলো কিন্তু এবার পাশাপাশি ধরে নিতে, এই দুইটাই হলো 100% জোর। মদ্দা কবুতরটা আপনার হলো আরেকটারে সরাই দিচ্ছে। এরা দেখবেন একটু পরে গালাগালে খাবে। ওরা সম্পূর্ণ ব্রিড করতে পারবে কিনা, কারণ আশপাশে কবুতর ডিস্টার্ব করতেছে, কিন্তু গালাগালে খাবে। এবং এটা হলো একজন আরেকজনের প্রতি হলো আপনার হলো ইয়ে করা, আপনার ইচ্ছা শক্তি প্রকাশ করা, এমনটি বলা হয়। আসলে ওদের মুডটা এখনো ইয়ে হয়ে আসেনি, সেজন্য সময় নিচ্ছে। মুডটা এখনো পর্যন্ত আসেনি। তো মুড আসতে, এটা হলো মুডের ওদের লক্ষণ। আমি আপনাদেরকে সম্পূর্ণ দেখাবো, অবশ্যই আপনারা ইসে থাকবেন। ভিডিওটি একটু ধৈর্য ধরে একটুখানি দেখুন, অনেক শিখতে পারবেন, মজাও লাগবে। যে কোনো জিনিস আপনার হলো নতুনভাবে শেখা, নিজের এক্সপিরিয়েন্স থেকে শেখা একরকম, অন্যদের থেকে শেখা আর একরকম। কিন্তু
ওনাদের থেকে জানলে সেটা হলো সহজ হয়। আমি বহু সময় ধরে আগে সকালবেলা এসে এসে বসে থাকতাম যে কবুতরকে সে কী করে, কেন করে, কী বৃত্তান্ত, এগুলো দেখতাম, খেয়াল করে করে দেখতাম। যারা পুরাতন তারা তো জানেনি, আর যারা নতুন তারা আসলে সহজে বুঝতে পারবেন না। এই জন্য আপনাদের জন্য দেখাইতেছি। ওরা কিন্তু দুইজন একদম ভীষণ গা চুলকাচ্ছে, মানে ওদের এখনো মুডটা এখনো কনফার্ম হয়নি। যেই মনে করেন যে দুইজনে একজনের যারটা আগে হবে, সে মনে করেন একজনের মুখে হলো যত্ন করে দেবে, গলা চুলকাই দেবে, গা চুলকাই দেবে। তার মধ্যে তো ডিস্টারবেন্স আছেই, ভেজাল। মধ্যিখানে একটা মাদি কবুতর আর দুই সাইডে দুইটা নর কবুতর। আমার ওই কবুতরটা চোখ দেখেন, একদম কত ছোট। না, দুঃখজনকভাবে দেখাইতে পারলাম না কবুতরের ডিস্টার্বের কারণে। অন্য একটা ভিডিওতে দেখাবো। আজকে ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি অনেক লম্বা হয়ে গেছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।